আসসালামু আলাইকুম। আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, আমাদের সবাই উপস্থিত, আমাদের অতিথি হিসাবে পিলেশিপাড়া পশ্চিম সমষ্টি যখন ছিল ওইখানে 16তে কংগ্রেস দলের কন্টেস্টিং প্রার্থী ছিল শাবানা আক্তার বাইদো, আপনারা হয়তো সবাই চেনেন। এইবার জেলা পরিষদ চেয়ারম্যান গঠনে ধুপড়ির এমএলএ নজরুল ভাইয়ের কথা আমি সব জায়গায় বলি, এখানেও বলবো, কিং মেকার হিসাবে। আর সাথে শাবানা বুঝবে না, এটা আমার জন্য কষ্ট করছিল, তাই আমি ওনার জন্য আপনারা সবাই একটা হাতচাপড়ি দেয় ওনাকে সম্মান জানাবেন। যাই হোক, আমাদের মঞ্চে উপবিষ্ট ধীরেশ্বর গাঁও পঞ্চায়েতের সভানেত্রী বাইদো, আমাদের নাইরেলগা আঞ্চলিক ডেভেলপমেন্ট আঞ্চলিকের সভানেত্রী মনোয়ারা খাতুন আসছে না, গেছে গা, আমাদের নাইরেলগা ব্লকের ব্লক চেয়ারম্যান যে মনোয়ারা খাতুন, রফিকুলের নাম করলে সবাই চেনেন, ওই রফিকুলের স্ত্রী। যাই হোক, আমাদের এইখানে আমাদের নাইরেলগা ব্লকের বিডিও সাহেব উপস্থিত আছেন, একটু উঠে দাঁড়ান, সবাই একটু চিনে রাখেন, যেহেতু কাম কাজ এদের দ্বারাই আমরা করব, তার জন্য বিডিও সাহেবকেও নিয়ে আসা হয়েছে। আর সেক্রেটারি আসা নাই, ঠিক আছে। তারপরে আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের এপি মেম্বার, তারপরে ফুলবার আসছো না, এপি মেম্বার সবাই দাঁড়ান তো, কে কে আছো? আমাদের এপি মেম্বার ফুলবার হাতিপোতা জিপি গুটিপাড়ার হাই আছে, ওর ছোট ভাই বউ আর কি, ওই সব কিছু করে। তুমি এপি মেম্বার কোন পঞ্চায়েতে? এইদিকে আসো, ধীরেশ্বর তারাঙ্গাপুরের এপি মেম্বার। যাই হোক, আমাদের নবনির্বাচিত প্রতিনিধিরা, ওয়ার্ড মেম্বার সবাই আছেন, আমাদের মুরব্বী সমাজ আছেন, বিশিষ্ট ব্যক্তি সকল আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন। সবার থেকে আমার অতি আদরের আমাদের বাচ্চা ছাড়া ভাই বন্ধুরা, এই অঞ্চলের কৃষিজীবী ভাইরা, যুবক বন্ধুরা, যাদের সমর্থনে রাজনীতি তো অনেক দিন থেকেই করি, কিন্তু এইবারকার ইলেকশন আপনাদের সমর্থনে, আগে আল্লাহ পরে হয়তো আল্লাহ তকদিরে লেখছিল, তাই আপনারা উসিলা হিসেবে প্রথম শুরুয়াতে এই বাজারের থেকে আপনারা আওয়াজ তুলছিলেন যে ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন খেলাম। আপনাদের আওয়াজ শুনে গাড়ি দুইটা, তথাপি আমার চোখের পানি পড়ে যে আমি কি করি এখন, ইন্ডিপেন্ডেন্ট কেমন করে ইলেকশন খেলবো, সাহস আসে না। আমাদের ছোট ভাই জয়নাল আবদিন, এত বিশ্বাস ওনারা ছিল যে ধীরে পুঁটিমারি বাজারে যেভাবে মানুষ আওয়াজ দিছে, ইনশাল্লাহ আরো কয়েকটা বাজারে চলো যা দেখাই, এইভাবে হাতিপোতা বাজার সমস্ত বাজারে ঘুরে আপনাদের রায় নিয়ে প্রথম পুঁটিমারির আওয়াজে সিদ্ধান্ত নিলাম ইন্ডিপেন্ডেন্ট খেলানোর জন্য। তারপরে আপনারা আপনাদের বহুত মূল্যবান ভোট, বহুত মহব্বতের সহিতে, বহুত কষ্টের বিনিময়ে আপনারা মহামূল্যবান ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করছিলেন, রেকর্ড করে ভোট দিছিলেন। ধুবড়ি জেলা পরিষদের যতগুলো সদস্য আছে সবার থেকে বেশি ভোট দিয়ে আমাকে জিতেছিলেন। আপনাদের এই ভালোবাসা আমি আজীবন মনে রাখবো। এটা আমার হাজবেন্ড অনেক সময় কয় যে এইবার ভোটের কাউন্টিং এ ভোট দেখে একটা কথাই বলে যে এটা ভোট না, এটা মানুষের ডাইরেক্ট ভালোবাসা। তো যখন আপনারা এমন ভাবে ভোট দিয়ে আমাকে জিতাইলেন, একটা কথাই আমি কিন্তু ভাবি নাই যে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট একজন ব্যক্তি আমি কেমন করে ধুবড়ি জেলা পরিষদের চিফ হইতে পারবো। কংগ্রেসের অলরেডি 10টা, বিজেপির 5টায়, এআইইউডিএফের 3টা, রাইজের দলের 1টা, আমি শুধু একা। তা ওই জন্য আমি এই ব্যক্তি সাথে নিয়ে আসছি। প্রথম এসে আমাদের মিয়া সাহেবকে উনি বলছিল যে ভাই, ভাবির যেটা যোগ্যতা, আপনি চেয়ারম্যানের ক্যান্ডিডেট করেন, দেখেন মেম্বাররা ভোট দিব, এই প্রথম বলছিল। ওই জন্য শাবানা বুকে আমি
ধন্যবাদ জানাই যে কে বা ওর ভিতরে এই কথাটা আসলো। প্রথমে সে বাড়িতে প্রস্তাব দিল, তারপরে বাড়াইলাম, যাইয়া ধুবড়ির এমএলএ এর সঙ্গে বসলাম। নজরুল ভাই আপনারা সবাই চেনেন যে কিভাবে আমি, যেহেতু আমি ইন্ডিপেন্ডেন্ট, আমার তো সব মেম্বারে কি বলতে লাগবে, তাই আমি সব দলের মেম্বারকে আমি আহ্বান রাখছিলাম যে আমি ক্যান্ডিডেট হইতে চাই, আপনারা কি বলেন। এখন যেই দলেই থাক আমি কারো নাম বলবো না, কিন্তু ইনশাল্লাহ সবাই সহমত দিছে বাইদো আপনি উপযুক্ত হিসাবে আপনি হওয়াটাই আমরা চাই। সেই সাহস নিয়ে, সেই আশা নিয়ে আগ বললাম। হয়তো আপনারা ভাববেন আমাদের মা কাকিরা দূরে আছেন, একটু একবারে আসলে কথাগুলো শুনতে পারতেন। হয়তো ভাববেন যে বাইদোকে ভোট দিলাম 3 মাস হয়ে গেল, বাইদো আসে না কে। এই চেয়ারম্যান হওয়ার জন্য জানেন পঞ্চায়েতের বডি গঠন হইতে কত কষ্ট, ভালো করেই জানেন। 3টা মাস খালি এইটা নিয়েই দৌড় পাচ্ছি, রাইতে ঘুম নাই, দিনে কোন জায়গায় মানে মেম্বার, আপনারা জানেন গ্রামে যখন আপনাদের পঞ্চায়েতে প্রেসিডেন্ট হয়েছে তাও জানেন কি অবস্থা, আর সারা ডিস্ট্রিক্টের। তার জন্য আমি আপনাদের সাথে দেখা করতে আসতে পারি নাই, সেটা নিয়ে আপনারা আমাকে ভুল বুঝবেন না। তো ওইভাবে বহুত পরিশ্রমের বিনিময় আপনাদের দোয়ায়, আর আমি জানি সবাই দোয়া করছেন নিশ্চয়, আপনাদের দোয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে, সবার উপরে রহমত দান করে আজকে ধুবড়ী জেলা পরিষদের চেয়ারম্যান, আপনাদের জেলা পরিষদের সদস্য, আপনাদের জেলা পরিষদ এই নাইরেলগা টিলাপাড়া জেলা পরিষদের